যেদিন চিন্তা করি সব কাজ সেরে একবারে তাড়াতাড়ি ঘরে চলে আসবো, সেদিনই আমার বেশি দেরি হয়ে যায়। জানি না কেন? সবার কি এমনটা হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রতিদিন সকাল, সকাল চিন্তা ভাবনা করি যে আজকে সম্পূর্ণ কাজ অনেক তাড়াতাড়ি করবো। রান্নাবান্নাও তাড়াতাড়ি শেষ করে ঘরে তাড়াতাড়ি গোসল করে ঘরে এসে খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নেবো। কিন্তু সেই আমার কাজ করে ঘরে আসতে, আসতে ৩টা কি ৪টা বেজে যায়। জানি না আমার সাথেই কি এমনটা হয় কিনা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করছিলাম অনেক তাড়াতাড়ি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ডিম রান্না করছিলাম আর ডাল, ডিম দিয়ে কাঁঠালের বিচি দিয়ে হালকা পাতলা রান্না করছি। আর এপাশে আপু রান্না করবে উস্তা ভাজি আর কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করবে। উস্তা আর আলু দেখুন কত সুন্দর চাকচাক করে যখন কুচানো হয় তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপু কিন্তু তাড়াতাড়ি কুচাইতে পারে না, তাই আমার কাছে সে দিয়েছিল কোচানোর জন্য। আমার তো রান্না শেষ হয়ে গেছিল। এরপরে মেয়ের বাবা এসে বলতেছে সে মাংস খাবে। এজন্য আবার মাংস বের করে রান্না করা লাগলো। সেই রান্না করতে, করতে আমার ২:৩০ বেজে গেল। ডিম রান্না করলাম, ডাল রান্না করলাম। এরপরে আবার মাংস রান্না করা লাগছে। এজন্যই দেরি হয়ে গেছে। ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে, ভালোই হয়েছে। কিন্তু অবশেষে সেই দেরি হয়ে গেল। মাংসকে আমি রান্নার সময় অনেক করে কষিয়ে কিন্তু রান্না করে খেতে ভালো লাগে। আমি আজকে মাংস রান্নাটাতে মসলা ভেজে রান্না করিনি। মসলাটাকে কাঁচা মসলা দিয়ে কষিয়ে রান্না করতেছি। এপাশে যে আপুর রান্না হয়ে গেছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ২ রকমের মাছ দিয়ে রান্না করছে। একটা পাবদা মাছ, একটা তেলাপিয়া মাছ আর এপাশে উস্তা ভাজি করা হচ্ছে। আর এপাশে আমি দিয়ে দিলাম তরকারি কষিয়ে ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পর জালটা দেখি নিভু, নিভু করছে। জাল যদি না জ্বলে তাহলে কিন্তু আমার রান্না করতে একদমই মন বসে না। আর আমার রান্না করে খাওয়াইতে সবাইকে অনেক বেশি ভালো লাগে। তাই বলছে আর দেরি কিসের? এজন্য তো রান্না শেষ ও আবার চলে আসলাম রান্না করতে। আর ২ ননদ ভাইবো বসে গল্প করতে, করতে রান্না শেষ করি। এজন্যই মনে হয় যে রান্নার সময়টা অনেক তাড়াতাড়ি চলে যায়। বিকালবেলা বিড়ালটাকে নিয়ে একটু খেলা করতেছিলাম। ওর নাম এলিজাবেথ। ও অনেক রাগী, এত রাগী যে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারও বলে ও অনেক রাগী। এরপর বিকালে আমার কিছু ছানাপোনা আছে, মুরগির বাচ্চা, বড় মুরগি তাদেরকে একটু খাওয়া-দাওয়া করে এরপর আমি কাপড়-চোপড় উঠিয়ে নিচ্ছিলাম। বিকাল মানে সন্ধ্যা হতে গেছে, বাইরে কাপড় রাখা ঠিক না। এজন্য কাপড় উঠায় নিচ্ছিলাম। আমার মতো কে, কে করেন ২-১ দিন তো আমি সন্ধ্যার পরেও কাপড় উঠাই। অনেকে আসরের আজান দিলেই কাপড় উঠিয়ে নেয়। না হলে নাকি কি সব হয় আল্লাহই জানে, আমি তো জানি না। এরপর মুরগিগুলোকে খাবার দেওয়ার পর আমি এই পাশে আসছিলাম। এখানে একটা ডগি নিয়ে আসছিল। ডগিটাকে মানুষে মারছে, অন্য ডগিতে কামড়িয়ে তার অবস্থা একেবারেই খারাপ করে ফেলছে। এজন্য তার বাড়ির বড় ভাই সে এনে তার ট্রিটমেন্ট করতেছে এখানে রেখে। সে যে কত রকমের ট্রিটমেন্ট করতেছে আর আমার পাকনা বুড়িটা চলে যাচ্ছিল খেলা করতে। আমি তাকে জোর করে ডাইকে নিয়ে আসছি বলে সে রাগ করে কি বদবদ করে হাঁটতেছে। আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।